দেখা যাচ্ছে যে যারাও ক্ষমতায় আছে তারাও এক ধরনের প্রতিক্রিয়াশীল দল, এবং বিগত দিনে তাদের যে রাজনৈতিক ইতিহাস সেটাও যে খুব পরিষ্কার বা জনগণের পক্ষে তা কিন্তু কখনো ছিল না। তাদের হাতেও যেমন রক্তের দাগ আছে, তাদের হাতেও যেমন দুর্নীতির দাগ আছে, একইভাবে অপর পক্ষে যেই শক্তিটা আছে তারা একেবারে ৭১ থেকে শুরু করে পরবর্তী সময় সবসময় ক্ষমতাসীনদের লেজুর বৃত্তি রাজনীতি করেছে, কখনো তারা জনগণের পক্ষে রাজনীতি করতে পারে নাই। দেখেন, প্রথম কথা হচ্ছে অগাস্ট পরবর্তী সময় সোশ্যাল মিডিয়া এবং বাস্তবতা, এটা দুটার মধ্যে একটা ব্যাপক তফাৎ ছিল। আমরা দেখেছি যে একটা ধর্মীয় ফ্যাসিস্ট দল নানাভাবেই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নানা ধরনের অপপ্রচার, ডিসইনফরমেশন ছড়ানো, এই সকল কাজের সাথে ব্যাপকভাবেই জড়িত ছিল। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দেখা গেছে যে তারা আসলে বিজয়ী দল হিসেবে সংসদে যেতে পারছে না, কিন্তু সেকেন্ড পজিশনেই কিন্তু তারা রয়েছে। আমি এটাকেও একটা আশঙ্কা এবং বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক যাত্রার জন্য একটা আশঙ্কা হিসেবেই দেখতেছি। আপনারা জানেন যে আসলে জামাত ইসলাম একটা যুদ্ধাপরাধী দল এবং তারা একটা ধর্মীয় ফ্যাসিস্ট দল। তাদের সাথে আসলে কোনো রাষ্ট্রের গণতন্ত্রের কোনো সম্পর্ক থাকতে পারে না। যেই দল আসলে ধর্মীয় আবরণে একটা ধর্মাশ্রয়ী দল এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং এটা কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তার মধ্য দিয়ে প্রমাণ দিল যে তারা আসলে তাদেরকে সরকার হিসেবে চায় না বা ক্ষমতায় চায় না, কিন্তু কোনো এক ভাবে কিন্তু তারা এখনো দ্বিতীয় পজিশনে নিয়ে সংসদে যাচ্ছে। সুতরাং এটা একটা আশঙ্কার জায়গা। কিন্তু আমরা যদি বলি যে বর্তমানে যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী আমলের পরে এবং ১.৫ বছরে ইন্টেরিমের আমলের পরে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় যেতে যাচ্ছে, এবং এই দেশের জনগণ আশা করছে যে আসলে আমাদের রাষ্ট্রের যে গণতান্ত্রিক যাত্রা সেটা আমরা শুরু করব। কিন্তু দেখা যাচ্ছে যে যারাও ক্ষমতায় আছে তারাও এক ধরনের প্রতিক্রিয়াশীল দল, এবং বিগত দিনে তাদের যে রাজনৈতিক ইতিহাস সেটাও যে খুব পরিষ্কার বা জনগণের পক্ষে তা কিন্তু কখনো ছিল না। তাদের হাতেও যেমন রক্তের দাগ আছে, তাদের হাতেও যেমন দুর্নীতির দাগ আছে, একইভাবে অপর পক্ষে যেই শক্তিটা আছে তারা একেবারে ৭১ থেকে শুরু করে পরবর্তী সময় সবসময় ক্ষমতাসীনদের লেজুর বৃত্তি রাজনীতি করেছে, কখনো তারা জনগণের পক্ষে রাজনীতি করতে পারে নাই। এবং আমরা দেখছি যে তারা আসলে তাদের রাজনীতিটাকে রেলেভেন্ট রাখার চেষ্টাই করছে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নানা ধরনের অপপ্রচার, একটা বট নেটওয়ার্ক তৈরি করে তারা এই কাজগুলো করতে চাচ্ছিল। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো একেবারে প্রান্তিক জনগণের কাছে বা বাংলাদেশের ম্যাস পিপলের কাছে কিন্তু যেতে পারে নাই, বা তাদের এই অপপ্রচারগুলো সেখান পর্যন্ত ধরা পড়েনি। সুতরাং আমরা আসলে মনে করি যে এই যে নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার নির্বাচিত হতে যাচ্ছে, এর মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু হবে কি হবে না তা অনেকটাই নির্ভর করছে যে কোন দল আসলে কতটুকু জনগণের পক্ষে রাজনীতি করবে। যারা জনগণের পক্ষে রাজনীতি করবে না বা জনগণের ক্ষমতায়নের জন্য রাজনীতি করবে না, তাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতো হবেই বলে আমরা আসলে ধারণা করি, এবং জনগণের রাজনীতির মাধ্যমেই কেবল জনগণের মুক্তিটা সম্ভব।